আজকে অত্যন্ত শুভ দিন এই গ্রাম পঞ্চায়েতের জন্য যে আপনারা আজকে যে সমস্ত ওয়ার্ড সদস্যদেরকে নির্বাচিত করে দিলেন, সেখান থেকে আজকে সভানেত্রী নির্বাচন করে সরকারিভাবে ওনারা আজকে দায়িত্ব দিন। তো অনেকে বক্তব্য দিয়েছেন, যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে তার পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু এই কথাটা বলবো, হয়তো অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি 1993 ইংরাজিতে আমি করিমগঞ্জ কলেজ থেকে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং 1994 ইংরেজি 24শে জানুয়ারি আমি উদারবন ব্লকে একজন গ্রাম সেবক হিসাবে আমি তখন জয়েন করেছিলাম। তার পরবর্তীতে আমি এক্সটেনশন অফিসার পঞ্চায়েত হিসাবেও দীর্ঘ প্রায় 5 বছর আমার কার্যকাল ছিল। গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি হিসাবেও আমি মালুয়া শ্রীগুড়ি গাঁও পঞ্চায়েত, কেরকুনা গাঁও পঞ্চায়েত সহ প্রায় 5টি গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি হিসাবে আমি কাজ করেছি। যখন করিমগঞ্জ জেলায় প্রথম এনআরজিএস স্কিম লঞ্চ হয়, সেই সময়ে জেলা উপায়ুক্ত মহাশয় আমাকে দায়িত্ব দিয়েছিলেন মালুয়া শ্রীগুড়ি গাঁও পঞ্চায়েত এনআরজিএস করার জন্য। আমি সমস্ত আসামের মধ্যে অন্যতম একটি গাঁও পঞ্চায়েত হিসাবে এনরেগার স্কিমের মাধ্যমে রূপান্তরিত করেছিলাম। তো সেই কথা সেই জন্য বলেছি, আজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ পঞ্চায়েত ব্লক থেকে শুরু করে এক্সটেনশন অফিসার থেকে শুরু করে গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি সহ পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের দিনে আমি 2010 সালে চাকরি যে রাজনীতি এসেছি, তার ঊর্ধ্বে উঠে পঞ্চায়েতের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো স্কিম থেকে নিয়ে শুরু করে বিভিন্ন অফিসাররা বিভিন্নভাবে আজকে পঞ্চায়েতের প্রতিনিধিদেরকে বিপুল পরিচয় করেন। যে কোনো সময় আমাকে ডাকবেন, আমাকে ফোন করবেন, আমি 1 ঘন্টার মধ্যে আপনাদের গাঁও পঞ্চায়েতে আসবো এবং যে ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন করবে আমাকে ডাকবেন, আমি আসবো। কারণ একজন গাঁও পঞ্চায়েতের একজন সভানেত্রী কি ক্ষমতা আছে, উনি শেষ কথা। আজকে আঞ্চলিক পঞ্চায়েতের যারা আঞ্চলিক সদস্য হয়েছেন, সভাপতি হয়েছেন, জেলা পরিষদের, ওনারা যে সমস্ত স্কিম দেবেন আজকের দিনে সেই গাঁও পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভেল নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি একজন গাঁও পঞ্চায়েতের সভানেত্রী আজকে যখন 30 পঞ্চায়েত সবাইকে নিয়ে মিলে যদি কাজ করেন, কাজের অভাব হবে না। আজকের দিনে পঞ্চায়েতের টাকার অভাব নেই, শুধু কাজের অভাব, মানসিকতার অভাব। আমি একটা কথা অনুরোধ করবো, নির্বাচন যখন আসবে, কারণ বসার জন্য সভানেত্রীর একটা চেয়ার থাকবে, 10 জন ওয়ার্ড সদস্য থাকবে, সবার লোক হবে এখানে বসার জন্য। সেই সময় অনেকে প্রার্থী হবেন, অনেকে হবেন না। আমি যেখানে যাই সেখানে বলি, নির্বাচন শেষ, সব আমরা দলাদলি ঊর্ধ্বে উঠে সবাই এক হয়ে আপনি ওয়ার্ড সদস্যদেরকে নিয়ে 10 জনকে সুন্দরভাবে কাজ করুন। জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার উপর আছে এবং এই সমস্ত অফিসিয়াল ব্যাপারে বা পঞ্চায়েতের যে সমস্ত কিছু কথা আছে বলা যাবে না, যখন যে প্রয়োজন হবে আমাকে আপনারা ডাকবেন, আমি আসবো। তাছাড়া আপনি বলেছেন আজকে নরেন্দ্র মোদীর সরকার দিল্লিতে আছে, আসামে বিজেপি সরকার আছে, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই বিডিপি বলে একটা স্কিম আছে, ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমি কালকে ডিসি অফিসে গিয়েছিলাম, বিভিন্ন গাঁও পঞ্চায়েতে আপনারা দেখেছেন এবার যারা সভাপতি সভানেত্রী নির্বাচিত হয়েছেন, অনেকে আমার সহযোগিতা চেয়েছিলেন, আমি ওনাদেরকে সহযোগিতা করেছি এবং আমি বলেছি অন্ততপক্ষে আমি যতদিন বেঁচে থাকবো আগামী 5 বছর আপনাদের জন্য যে সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি সাহায্য সহযোগিতা করব। আমি আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে পরশু রাত্রে আলোচনা করেছি। আজকে মানুষ আমাদের আস্থা রেখে আজকে এই বডি বানিয়েছে, তো সেই হিসাবে আজকে মডেল কিছু ভিলেজগুলো আছে, সেই ভিলেজগুলো বিগত দিনে কিছু দেওয়া হয়েছে, এর মধ্যে দেওয়া হবে। তো যারা সভানেত্রী বা সভাপতি প্রতিনিধি আমার সুদীপদা অত্যন্ত ভালো লোক, হ্যাঁ, তো ওনাকে নিয়ে এই অঞ্চলে যাতে ডেভেলপমেন্ট করা যায়, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সহযোগিতায় আজকে কৌশিকদা আছেন আমাদের গার্জিয়ান মিনিস্টার, ওনার সহযোগিতা নিয়ে যাতে এগিয়ে নেওয়া যায়। আজকে এখানে সভানেত্রী, আজকে সহ সভানেত্রী, আজকে পঞ্চায়েতের প্রতিনিধিরা, আমার পাপুদা, আজকে এখানে আসাম ভাই, আজকে এখানে দেবদুলাল সহ যারা এখানে আছেন, আজকে সবাইকে আমি সেই কথা বলবো, আমাদের কিছু করার প্রয়োজন নেই, আমাদের শুধু প্রয়োজন ওনাদেরকে সহযোগিতা করা এবং